আলোচনার আলো যিনি, তিনি ঈশ্বর নটবর। ভক্তের সাথে ভগবানের মিলন, তাই এমন আনন্দ স্বয়ম্বর। এই পৃথিবীর বুকে মানুষের দুঃখে মানুষ যদি না আসে, ধরণীর শান্তি ধুলায় মলিন, নরক রাক্ষসী হাসে। তাই মানুষের দেশে মানুষের বেশে নেমে আসে সেই মেহমান, যারে ঈশ্বর বলি, আল্লাহ বলি, জগতের সম্প্রক ভগবান। দিন দুনিয়ায় তিনিই আধার, তিনিই সমাধান। তার সংস্পর্শে গেলে জীব জগতের সকল পরিত্রাণ। আমি নমি নত শিরে ওই শিখর হিমাদ্রিরে, এ বিশ্বের প্রজ্জ্বল দিবাকর। সৃষ্টির যিনি পালক পূরক, যিনি উৎস আধার আকর। প্রণাম জানায় জগদীশ্বরী জগৎ জননী, শ্রী শ্রী পরমার রাতুল রাঙা চরণে। প্রণাম জানায় আচার্যদেব শ্রী শ্রী বরদার রাতুল রাঙা চরণে। প্রণাম জানায় পরম পূজ্য পাদ আচার্যদেবের রাতুল রাঙা চরণে। ইষ্ট কৃষ্টিবাহী উদ্গাতা যাজক অধৈর্য ঋত্বিক দেবতা, সেই সাথে প্রণাম জানাই অনলাইনে আছেন যত গণদেবী গণদেবতা। আমি ফের যদি ফিরে আসি, পৃথিবীর এই জল মাটি ভালোবাসি। আমার এই উদ্ধত মাথা অবনত করি, যেন সবারে প্রণাম করি। সবার মধ্যে থাকো তুমি, তুমি যে দয়াল হরি। তিনি সবার মধ্যেই আছেন, কিন্তু বিশেষত্ব হচ্ছে এই যে আমার ভেতরের আমিটা, আমার নিজের চেহারাটাও আমি নিজে নিজে দেখতে পারি না। সেই জন্য একটা আয়না লাগে। আয়না দিলে তবে অবয়বটা দেখা যায়। তাই আমার মধ্যে তুমি আছো, তবু দেখতে পাই না। যখন বাইরের আমির সাথে আমার আমি যোগ যুক্ত করি, তখন তুমি যেন আমার আয়না। তুমি আছো তাই আমি আছি, পরমানন্দ তাই। তুমি না থাকলে তো আমি নাই, কোথায় আনন্দ পাই। সেই জন্য সেই তুমিকে জানার জন্যে এই আমির বৃত্তি, যেটা আমিত্বের বৃত্তি, সেই বৃত্তিকে অতিক্রম করতে হয়। আর এই আমির বৃত্তি অতিক্রম করতে গেলে সাধু সঙ্গ করা চাই। সাধু সঙ্গ করলে কি হয়, আমার মনের যে প্রবৃত্তি, যে আমি হয়ে বসে আছি, গোড়ামি, সেই আমিত্ব দূর হয়। অহংকার দূরে না গেলে সেই পরম বস্তু তাকে উপলব্ধি করা যায় না। তাই অহংকার হচ্ছে মানুষের অধপতনের একমাত্র পথ। অহংকার ও পতনস্য কারণম। অহংকার পতনের কারণ। অহংকার কি? বাধাপ্রাপ্ত আমার যে আমিত্ব, তা যদি কারো দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তাহলে যা নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, তাই হচ্ছে সেলফ বা অহং। এই অহংকে শক্ত করা মানেই অপরকে না জানা। আর অপরকে না জানার জন্যেই আমার যত দুঃখ জ্বালা যন্ত্রণা। আমার শরীরে হাত আছে, পা আছে, শরীরে নানা চোখ কান নাক মুখ সবগুলো আছে। এই সবগুলো নিয়ে তবে আমি আছি। যদি একটাকে বাদ দিই, তাহলে আমার অস্বস্তি। কান না থাকলে শুনতে পাবো না, চোখ না থাকলে দেখতে পাবো না, চরণ ছাড়া চলতে পারবো না, আমার জিহ্বা ছাড়া আমি কিছু খেতেও পারবো না। তাহলে এই সব নিয়ে, এর মধ্যে আমার কামনা বাসনা লোভ লালসা সব নিয়েই কিন্তু আমি। কিন্তু কখন কোনটা কেমন ভাবে পরিচালনা করলে আমি শুভ সুন্দর থাকি, সেটা জানেন আমার স্রষ্টা যিনি স্বামী,
তিনি জানেন কেমন করে চললে পারে বেঁচে থাকি আমি। সেই জন্যে এই তাকে আমার দরকার। সব ঘট মে হরি হ্যায়, গিরি সুত মে জ্যোতি, সদ্গুরু চকমকি বিনা कैसे প্রকট হতি। সব কিছুতেই অগ্নি আছে, কিন্তু চকমকি পাথরে দুটো পাথর যদি পরস্পর ঘর্ষণ করা যায়, তার থেকে আলো সংগ্রহ করা যায়। আর কোনো বস্তুতে ঘর্ষণ করে এত সুন্দর আলো সংগ্রহ করা যায় না। তাহলে সেই আলো সংগ্রহ করবার জন্যে সবার মধ্যে থাকলেও তা বিকশিত সঠিক নয়। সেই জন্য আমাদের মধ্যে জ্ঞান প্রজ্ঞা থাকলেও সমস্ত সঠিকভাবে বিকশিত নয়। কারণ আমরা জগতের কমপ্লিট কিছু জানি না। আমরা আংশিক, কেউ ভূগোল, কেউ বিজ্ঞান, কেউ দর্শন, এরকম একটু একটু ফোঁটা ফোঁটা জ্ঞান, তাই নিয়ে আমরা নিজেদের বড় ভাবি। তাই প্রকৃত জ্ঞান অন্তর্ধান। বহুনাং জন্মানমন্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহুবার জন্মাতে জন্মাতে এই বাসুদেবী যে সর্বভূতের অধীশ্বর, তা একমাত্র জ্ঞানী ভক্ত যারা, তারাই জানতে পারে। একটা বাজারে যদি আমি বারবার বারবার যেতে থাকি, তাহলে বাজারের কোন গলিতে কি দোকান আছে, সেই দোকানের কি নাম, তার বাড়ি কোথায়, আস্তে আস্তে যত যাব তত পরিচয়, আর যত দূরে থাকি তত আধারময়। তাই যার সংস্পর্শে গেলে জগতের সব জানা যায়, তিনি হচ্ছেন পরম আলো। তাই তোমার আলোয় নেই তো ছায়া, আমার মাঝে পাই সে কায়া, হয় সে আমার অশ্রু জলে সুন্দর বিধুর, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। তোমার আমার মিলন হলে সকলই যায় খুলে, বিশ্বসাগর ঢেউ খেলায় ওঠে তখন দুলে। তোমার আলোয় নেই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া, হয় সে আমার অশ্রু জলে সুন্দর বিধুর, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। তাই অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। অসীম যখন সসীম হয়ে সীমাই করে বাস, সসীমেতে দেখলে অসীম তবেই কাটে ফাঁস। যে আমরা একটা বৃত্তির ফাঁসের মধ্যে আটকা পড়ে আছি, আমিত্বের মধ্যে। সেই আমিত্ব অতিক্রম করার জন্যে একমাত্র ঠাকুর বলেছেন, যুগে যুগে বলেছেন, এ যুগেও বলছেন একই কথা, অপরিবর্তনীয়, অবিকল। সেই একই কথা, বাঁচতে মানুষের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে। ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি রে তুই কি হবে তোর অমন ধর্মে। আমার এই যে শরীরটা, লিভার, কিডনি, পাকস্থলী, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, এইসব নিয়ে যে শরীর, এর একটা বাদ হলে অঙ্গ বিকৃতি হবে, প্রাণটা শরীরে নাও থাকতে পারে। সেই জন্য কাউকে বাদ দিয়ে কিছু হবে না। যে বাদের তুই হোস না বাদী, জীবনবাদী আসলে তুই। জীবনটাকে করতে কায়েম, চল চষে চল জীবন বই। বহু বাদের ঘূর্ণি ঝড়ে বাদ পড়ে যদি জীবন বাদ, রাষ্ট্র সমাজ অন্ধখানা, ভেঙে পড়বে দেশের ছাদ। তাই আজকে আমরা গোটা পৃথিবী একটা পরিবার, আর আমার এই পরিবারের একজনই পরিচালক, তিনি ঈশ্বর, তিনি আল্লাহ, তিনি গড, তিনি ব্রহ্ম, তিনি আত্মা, তিনি রহু। নানা শব্দে তাকে আমরা ডাকতে পারি, বলতে পারি, কিন্তু তিনি এক এবং অদ্বিতীয়, আইনাল হক, একমেবম অদ্বিতীয়ম, গড ইজ ওয়ান। তাহলে এই যদি আমার যদি একই যদি পিতা হয়, তাহলে ভাইয়ে ভাইয়ে কখনোই বিশৃঙ্খল অবস্থা, একে অপরের প্রতি আঘাত হানা,
এটা কখনোই ঈশ্বর সাধনা নয়। তাই ঈশ্বরের সাধনা করলে কাউকে আঘাত করা যায় না। অদ্য হইতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রতিষ্ঠা করা এইক্ষণ হইতে আমার জীবনের যজ্ঞ হোক। প্রতি বাধা বিঘ্নই আমার জীবনকে রুদ্ধ অবসন্ন না করিয়া তাহাকে পারিপার্শ্বিকের ভিতর প্রতিষ্ঠিত করুক। এই যে আমার সংকল্পের যে ধারা, আমি আরো সংকল্প করিতেছি যে আমার পারিপার্শ্বিক গুরু ভাইয়ের আপদে বিপদে অর্থ বাক ও বাস্তব কর্মে সাহায্য করিয়া তাহাদের আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম। এই যে আমাদের সংকল্প, সেই সংকল্প যেন নিভু নিভু না হয়। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। হৃদয়ে বুদ্বুদ মতো শুভ্র চিন্তা উঠে কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। আজকে আমরা যজন করি না, তাই যাজন করি না। আজকে আমাদের কোরআন পড়া দরকার, আজকে আমাদের বাইবেল পড়া দরকার, আজকে আমাদের বেদ পড়া দরকার। এই সব পড়লে তখন তার মর্মভেদে সেই একই আছে। সৃষ্টি তো কতভাবে মাপলাম, হিসাব তো আজও তার পাই নাই। হৃদয়ের রঙে যেই ছাপলাম, এক জানা হাতড়ায় ভিতরে, আরাক খোঁজা চলে বাহিরে। দু শাখায় কোনো মিল নাই রে, মিল শুধু সুগভীর শিকড়ে। তাই মূলে অনুরক্তই ভক্তি। আমরা আজান দিই, প্রার্থনা করি, প্রেয়ার করি, নানা শব্দের মধ্যে আমরা বলতে পারি, কিন্তু সেই মূলে সেই এককেই আমরা আহ্বান করি। এক ঈশ্বরে হৃদয় ঢালা, শান্ত মতিমান, জনসেবী জীবন উপাসক, তারাই মুসলমান। हिंदू हो या तुम मुसलमान हो, पहले तुम इंसान, खुदा से प्यार करना है तो सबका करना मेहरबान। खुदा नहीं करता जुदा जिसका दुनियादारी, सबकी खुदा प्यार करे बहुत एहसानकारी। खुदा की बात बहुत पुकारते हैं, खुदा का इंसान जिसका अपना नहीं, वो खुदा का तकमा लगाया, फिर वो खुदा का अपना नहीं। তাই সেই হজ, কালমা, রোজা, জাকাত এসব যেমন ছিল আজও সেটা আছে। আমাদের যেমন যজন, যাজন, ইষ্টভীতি, সস্তায়নী, সদাচার, সেই পঞ্চ পিলার। শ্রীকৃষ্ণ ভগবান দাপর যুগে সেই 5 পিলার, ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, এমন করে 5টা কারণের জন্যে তিনি আসেন। ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র, এই 5টা কারণ। সেটা আমার রাষ্ট্র, সেটা বাংলাদেশ বলি, ভারত বলি, ইউরোপ, ইংল্যান্ড, যাই বলি না কেন, এক মাটিতে বসত যাদের, ধর্মগুরু যাদের সৎ, ধান্য প্রথম খাদ্য যাদের, হয় না তাদের ভিন্ন পথ। রসুল পুজো করলে পারে জাত যাবে তা বডলোকে, রসুল যে তোর সেই অবতার, অহংকারে ভুললি যে। এক বাপেরই 5টি ছেলে, দেখলি না তুই চোখটি মেলে, কাউকে বাপের করলি স্বীকার, কাউকে বললি নয়। কারে তুই বাসলি ভালো, গাইলি কাহার জয়। বাংলা ব্যস্ত বাংলা নিয়ে, আর বিহার ব্যস্ত বিহার নিয়ে। এমন যদি চলতে থাকে আসবে ভালো কোন পথ দিয়ে। সংহতিতে ভাঙন ধরায় চাল মোলায়েম জমের দুধ, এমন এদের সাহচর্যে হর মানুষ হয় জানতে ভূত। কাফের বলি, কাফের কথাটার উৎপত্তি কুফর শব্দ থেকে। কুফর মানে ঢেকে রাখা। কি ঢেকে রাখা? সত্যকে ঢেকে রাখা। সত্য কি? সত্য হচ্ছে চিরন্তন, সত্যের কখনো পরিবর্তন হয় না, সত্য এক। সেই সত্য কি? আমি বাঁচতে চাই, আমি বাড়তে চাই। একটা পিঁপড়েও বাঁচতে চায়, বাড়তে চায়। একটা সাপ, সেও বাঁচতে চায়, বাড়তে চায়।
জীব মাত্রেই সবার ওই মৌলিক চাহিদাটা এমনতর, বাঁচতে চায়, বাড়তে চায়, চাই না বিপদ ঘোরতর। আমাদের জীবনের মৌলিক চাহিদা নিত্য কিন্তু এমনতর। তাহলে এক সুরেতেই আমরা কিন্তু বাধা, নানা পথ ধরে হয়তো সাধা। তাই ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। সেই জন্য সেই ধর্ম কখনো বহু হয় না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলি আমার মতে মত। এগুলি সব মত, কোনো মতের সাথে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। সব মতই সাধনা বিস্তারের জন্য, তা নানা প্রকারে হতে পারে। সেই চূড়া, পাহাড় চূড়া একই, কিন্তু চারিদিক দিয়ে নানা ধারের পথ, সেইখান যাত্রীগণ নিত্য করে গমন। সেই মূলে যখন পৌঁছায় তখন দেখা যায় সেই মূল কেন্দ্রে বসে আছে একই সে রতন। তাই আমাদের যখনই আমরা এটা ভুলে যাই, ভ্রান্ত হয়ে যাই, তখনই ধর্মের গ্লানি, তখনই অধঃপতন। তাই বারবার তিনি আমাদের রক্ষা করতে আসেন। আই কাম টু ফুলফিল বাট নট টু ডিস্ট্রয়, আই কাম এগেইন অ্যান্ড এগেইন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য গ্লানি তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। তাহলে সব মানুষ, সব জীব, সবারই কিন্তু একটা মৌলিক জায়গায় আমরা মিলতে পারলাম। সেই মৌলিক জায়গাটা হচ্ছে বিং অ্যান্ড বিকামিং। সেই বিং অ্যান্ড বিকামিং যুগে যুগে তিনি এসে একই কথা বলেন। তাই আমার সাথে একটা পিঁপড়ের সাথে, একটা সাপের সাথেও কোনো বিরোধ নাই। কারণটা কি? ঠাকুর বলছেন, এভরিবডি ইজ সৎসঙ্গী হু লাভস লাইফ অ্যান্ড গ্রোথ। প্রত্যেকেই সৎসঙ্গী যারা জীবন এবং বৃদ্ধিকে ভালোবাসে। তো জীব মাত্রে জীবন এবং বৃদ্ধিকে ভালোবাসে, এটা তার সত্তাগত ব্যাপার, সত্তাগত অধিকার। তাহলে সেই সত্তার কথা বলতে হবে, সত্যের কথা বলতে হবে, মিলনের কথা বলতে হবে। তা না হলে সাধু সঙ্গ হলো না। সাধু কথা হচ্ছে সাত ধাতু। সাত ধাতু মানে অভ্যাস করা। প্রতিনিয়ত অভ্যাস করতে 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 তার মৌলিক জ্ঞান উদয় হয়। সেই জন্য প্রতিনিয়ত অভ্যাস করতে হয়। ইগো অফ নলেজ উইদাউট প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স লার্নিং ইজ ডেবিলিয়েটেড এন্ড ডাউনফল। তুমি অনেক জানো, অনেক বোঝো, কিন্তু ধরা করার যদি না ধার, কিছুই তোমার হয়নি আলো, ভরেই আছে অন্ধকার। সেই জন্যে জানতে জানতে, লোকে বলে গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন, এরকম কথা। তাহলে খেলতে 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 খেলোয়াড়, তাহলে জানতে জানতে কি জানোয়ার? ব্যাপারটা কিন্তু এই রকম নয়। জানার ভাবটা কিন্তু এরকম নয়। জানার একটা বিধান আছে, তদ্বিধি পণিপাতেন পণিপ্রশ্নেন সেবয়া। তার বিধানকে প্রণিপাত করে, তাকে সেবা করে, তাকে ভালোবেসে, তার অন্তরে প্রবেশ করলে তবে কারো কাছ থেকে কিছু পাওয়া যায় বা জানা যায়। তো সেই জন্যে এই তার কাছে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা গজাতে গেলে এই ভাবী মানুষের সাথে ভাব করতে হয়, যারা তদ্ভাবে ভাবিত হয়ে আছে, যারা সেই যোগ মায়া, যার যোগ বলে রাধা শ্রীকৃষ্ণের সে বৃন্দাবন লীলা, রাসলীলা সম্ভব হয়। রাধা হচ্ছে যেন নেগেটিভ, আর ভগবান হচ্ছেন পজিটিভ। তাই নেগেটিভ আর পজিটিভ একত্রিত হয়ে উঠতে হবে। সেই নেগেটিভ পজিটিভ আমার মধ্যেও আছে, রাধা কৃষ্ণ আমার মধ্যে হ্যাঁ আছে, আমার মধ্যে না। তাকালে আমি দেখতে পারি, না তাকালে না। কোথায় খুঁজিস ঈশ্বর তোরা, কোন মঠ আর মন্দিরে, কষলে হিসেব দেখতে পাবি সে রয়েছে হৃদ মন্দিরে। আমার ভেতরে যে না রয়েছে, সেই না আর হ্যাঁ, এই দুটো যেন রাধা আর কৃষ্ণ
সঠিক পথে যদি চলতে পারা যায়, বোঝা যায়, তবে জীবন থাকে না সতৃষ্ণ। সেই জন্য নো দাই সেলফ, নিজেকে জানো, আত্মানং বৃদ্ধি, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না। সাবধান হও, ঠকবে। তোমার ভিতরের ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার ঠাকুরও নয়, কেন্দ্র নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তাহলে আমার মধ্যেই সাধু রয়েছে, আমার মধ্যে শয়তান, আমার মধ্যেই মিলন আছে, আমার মধ্যেই ব্যবধান, আমার মধ্যে আধার আছে, আমার মধ্যে আলো, আমার মধ্যে মন্দ রয়েছে, আমার মধ্যে ভালো। তাই কোথায় খুঁজিস ঈশ্বর, তোরা কোন মঠার মন্দিরে? কষলে হিসেব দেখতে পাবি, সে রয়েছে তোর হৃদ মন্দিরে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রময়ন সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়ায়া। তাই আমার ভিতরে সেই ঈশ্বরকে জাগিয়ে তোলবার জন্যে, যিনি পরমেশ্বর হয়ে, আয়না স্বরূপ হয়ে, নিজের জীবন দর্শন দিয়ে মানুষের অনুভূতির রাজত্বকে যিনি উন্নীত করে তোলেন। আমি কি করব? কিম কর্তব্য বিমূঢ়, জগতের সমস্ত পথ আমার জানা নাই, কিভাবে আমি চলব? আমার জ্ঞাতির সাথে যুদ্ধ করতে হবে, আমার গুরুর বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। আমি কিছুতেই ভাবতে পারছি না কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ। স্কুল কলেজ আমি যতই পড়ে আসি, কিন্তু এমন এমন সময় হয় তখন সেই সব জ্ঞান আর কাজ করে না। সহজ কর্মং সদসমপি ন ত্যজেৎ, সর্বকর্ম আরম্ভ হি দোষেন ধূমেন অগ্নিগ্রি আবৃতা। হে অর্জুন, আমি যা বলছি তুমি সহজভাবে করে যাও। আগুন থাকলে তার কাছে ধোঁয়া থাকে, আর কর্ম থাকলে কর্মের সাথে ভুলও থাকে। ভুল যদি তোমার ভিতরে না থাকে, তাহলে কোনটা ভুল হচ্ছে সেটা তুমি বুঝবে কি করে? তাই সেই ভুল যেটা নেগেটিভ, না যেটা আছে, সেই নাকে দিয়ে যেটা তোমার নেগেটিভিটি, যা তোমার পক্ষে প্রয়োজনীয় নয়, সেটাকে তুমি দূরে রাখো। আর হ্যাঁকে দিয়ে তুমি শুভ যেটা, সেটা গ্রহণ করো। এই না আর হ্যাঁর খেলা যদি তুমি সঠিক করে ধরতে পারো, তবেই তো তুমি সাধু। সাধু মানে এই নয় যে জানে শুধু জাদু। আমরা অনেক সময় ভাবি, বাবা জলের উপরে হেঁটে যাচ্ছে, এই তো বিরাট সাধু। জলের উপরে হাঁটলে যদি কেউ সাধু হয়, জল পোকা তো জলেই হাঁটে, সে তো মানুষ নয়। দীর্ঘ জীবন লাভ করলে বলে, ওরে বাবা আমার গুরু এত বেঁচে ছিল, এতদিন বেঁচে ছিল। কেউ বলে 1000 বছর বেঁচে ছিল সাধু ঋষিরা, তাতে কি হয়েছে? হাজার হাজার বছর তো পাথরও পড়ে আছে। দীর্ঘ জীবন লাভ করলে যদি কেউ সাধু হয়, কচ্ছপ বাঁচে 500 বছর, সে তো মানুষ নয়। শূন্যে যদি ভেসে বেড়ালে কেউ সাধু হয়, শকুন সে তো শূন্যে ওড়ে, সে তো মানুষ নয়। শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহার স্বরূপ, গোপ বেশ বেণুকর নব কিশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। তাই আমি নর, এবং আমি কথা বলতে পারি যিনি নর, সেই নরের সাথে নরের মিলন হলে তবে সঠিক পথে আমরা যাব চলে। কোন নর? যিনি সব জানেন। অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম, পরম ভাবম ন জানন্ত মম ভূত মহেশ্বরম। বলছেন সুরেন্দা, ঠাকুর বলছেন আর কদিন এখানে থাকে যান। সুরেন্দা বলছেন, ঠাকুর আমি একটু এই ছুরি কাচি টাচি এইসব নিয়ে মেলাতে একটু হাট বাজার করে এইসব করি, এইভাবে সংসার চলে। তা আমি অনেকদিন তো আমি সংসার থেকে এসছি দেওঘরে। তা আমি ঠাকুর আমি এখন বাড়ি যাই, আমার তো ভাড়ে মা ভবানী এরম অবস্থা। তো বলছেন যে আইসেন যখন আর একটা দিন থেকেই যান, এরকম করে বলছেন। ঠাকুর বারণ, না ঠাকুর আমরা অনেক দিন হয়ে গেল, আমি যাই, হাট বাজার সব বন্ধ। আর সুরেন্দা চললেন। যাওয়ার পরে দেওঘর থেকে যশোরী থেকে গাড়ি উঠে তিনি যাচ্ছেন, কিন্তু ঠাকুরের ওই যে আকুতি কথা, তার মনের মধ্যে বিরহ একটা ভাব নিয়ে তিনি যাচ্ছেন। পরম আনন্দ থেকে যেন কোন ধামে তিনি নির্বাসিত হয়ে কোন জঙ্গলে যেন যাচ্ছেন, একটা বিষাদময় ভাব।
যাচ্ছেন আর বারবার ঠাকুর ওই কথা শুনে, সুরেন্দা নামে পড়েন, নামে পড়েন, আমি এখনো করতেছি, নামে পড়েন, এরম বলছেন, সুরেন্দা নামেন। ঠাকুরের ওই যে কণ্ঠস্বর। তারপরে এই গাড়ি একটু চলতেই সুরেন্দা মধুপুরের আগেই একটা জায়গায় একটু গাড়ি দাঁড়িয়ে পড়েছে, ওখানেই নেমে পড়েছে। নামার পরে বারবার, দুবার, তিনবার, চারবার শুনছে ঠাকুরের কণ্ঠ, না ভুল হতে পারে না, ভ্রান্তির কোনো কারণ নেই। নেমে পড়েছেন। সবাই জানে সুরেন্দা ঠাকুরের কাছে এরকম ভাবে করে গেলেন। সবার ভাবছে এটা ঠিক না, দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি দক্ষ কুশল তড়িৎ রাগে গুরুর আদেশ পালন যেথায় সেথায় যেত সিদ্ধি জাগে। তো সেই জন্যে এই গুরুর আদেশ নির্দেশ তিনি যেন ওভারকাম করে গেলেন, অনেকেরই ভালো লাগছে না। এবার কি শুনলেন যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে মধুপুরে, প্রচুর লোক হতাহত এবং নিহত। সবাই তখন হাওমাও করছে, এই সুরেন্দা আর নেই, সুরেন্দা তো চলে গেছে, ঠাকুরের কাছে এইভাবে গেলেন। তারপরে দেখা গেল সুরেন্দা আস্তে আস্তে দেওঘরে ঠাকুরের কাছে ফিরে এসছেন, কাঁদতে কাঁদতে ঠাকুরের সেই চরণতল। ঠাকুর বলে, খুব ভালো হয়েছে, ঘরের সওয়াল ঘরে না আসলে ভাল লাগে। তাই সুরেন্দা বুঝতে পারলেন যে পরম পিতা তিনি এই যে ডেকে নিয়ে এসছেন। সবাই তখন ঠাকুরকে বলছেন, ঠাকুর আচ্ছা তাহলে সুরেন্দাকে আপনি বললেন, ঠাকুর আমাকে ডাকিছে, বারবার তিনি ডাকছেন, সেই ডাক শুনে আমি নামে পড়ছি, তাই আমি এ যাত্রায় জীবনে আমি বেঁচে গেলাম। সেই সবাই সুরেন্দাকে দেখছে, এই সৌভাগ্যের অধিকারী তিনি, ঠাকুরের কথা তিনি শুনতে পান। তো এইবার সবাই এসে বলছেন, ঠাকুর তাহলে ওখানে তো আরো লোক ছিল, তা আপনি শুধু সুরেন্দাকে ডাকলেন কেন? তা আপনি তো ভগবান, আপনার কাছে তো এরকম কোনো ভেদ বিচার থাকা উচিত না। তো ঠাকুর তখন বলছেন যে মানুষ রেডিও বাজায় দেখছেন, তো এর মধ্যে ক সেন্টার কয়, খ সেন্টার কয়, কয় না? ঢাকা কয়, খুলনা কয়, বরিশাল কয়, ভারত কয়, এরকম কয় না সব? তো লাগে বলে, ক সেন্টারে যদি রেডিও বাজে তাহলে কি খ সেন্টারের লোক শুনবে পারে? তা তো পারে না। বলে, সুরেন্দা তো সেই ক সেন্টারে ছিল, সেই জন্যই তো সুরেন্দার শুনতে পেল। আমি তো ডাকছি সবারে ক সেন্টারের, আমি বলে যাচ্ছি, কিন্তু যারা খ সেন্টার ধরে বসে আছে তারা তো বুঝতে পারবে না, শুনতে পারবে না। সেই জন্যে বাঁচা বাড়ার তপ তালিমে ঠিক হবি তুই কবে, ব্যর্থ আশা টানছ বোঝা ভবে। সেই জন্য বাঁচা বাড়ার তপ তালিম হচ্ছে যজন যাজন ইষ্ট ভীতি করলে কাটে মহাভীতি। তাই তিনি বলছেন, অদল বদল হোক না যতই, ইষ্টে অটুট থাকবি নেহাত, ইষ্ট নেশায় ধরলে ভাঙন তুই যে হবি তোর বেহাত। গলতি নিষ্ঠার প্রথম লক্ষণ নিজের স্বার্থ কায়েম করা, নিজের স্বার্থ কায়েম হলে তবেই ঈশ্বরের সেবা করা, এটা গলতি নিষ্ঠা। সেই জন্যে ওই ক সেন্টার ধরে চলতে হবে, যে যুগের যে নিয়ম সেই নিয়ম মানতে হবে। আপডেটেড নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, এ যুগ এখন নয়। হরে মুরারি মধুকৈট ভরে, এ যুগ এখন নয়। হরির নামৈব কেবলম, এ যুগ এখন নয়। এখন ওই 4 অক্ষরের জপ করলে তবেই মানুষ সেই সিদ্ধির পথে চলতে পারবে। আর এই 4 অক্ষরের এই যুগ যত রোগগ্রস্ত, আদি ব্যাধিগ্রস্ত, মনোরোগী যত, এই যা রোগ বেড়েছে, এই রোগের যেমন রোগ তেমন ওষুধ না দিলে সেই রোগ যেমন যায় না। যেমন ইনসেকটিসাইড গুলো, পেস্টিসাইড গুলো কালচার করতে করতে আপডেট হচ্ছে, আর পোকামাকড় গুলো সার্ভাইভ করতে করতে তারাও আপডেট হচ্ছে, অর্থাৎ শয়তান বেড়ে যাচ্ছে। তাহলে ভগবানকেও সেইভাবে তো বাড়তে হবে। অব্যক্ত দীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত, অব্যক্ত নিধনের নেব তত্রকা পরিবেদনা। তাহলে যুগ যেমন এসেছেন, যুগের বিধি বিধানও তেমনতর তিনি দিয়েছেন। তাই এই যুগে হচ্ছে 16 নাম 32 অক্ষর নয়, এ যুগে এই 4 অক্ষরের নাম, তা যদি মানুষ জপতে পারে তবেই সিদ্ধ কাম। বীজের মধ্যে গাছ থাকে, যায় না তাকে দেখা,
নামের মধ্যে নামই থাকে, মধুর মূর্তি আঁকা। নেম ইজ এ মেকানিক্যাল কম্পোজিশন অফ ভাইব্রেশন দ্যাট হুইচ মে ক্রিয়েশন ইজ ক্রিয়েট। নাম হচ্ছে যান্ত্রিক সংগঠিত শব্দরূপ যার ভিতর দিয়ে জগতের সব উদ্ভিন্ন হয়েছে। ম্যাটার ইজ নাথিং বাট কন্ডেনসেশন অফ ভাইব্রেশন, ভাইব্রেশন ইজ নাথিং বাট কন্ডেনসেশন অফ সাউন্ড, sound is nothing but condensation of light, light is nothing but condensation of photons, photons is nothing but an expression of energy। সেই জন্য এই নামের, লেটেস্ট নামের এমন গুণবত্তা, এমন ক্ষমতা তিনি দিয়েছেন যার ফলে মানুষ জিতেন্দ্রিয় হতে পারে। কামনা বাসনা লোভ লালসা, ওই ছাগল ধরতে গেলে যে শক্তির দরকার, ঘোড়া ধরতে গেলে তার থেকে বেশি শক্তির দরকার, সিংহ ধরতে গেলে তার থেকে বেশি শক্তির দরকার আছে। সেই জন্য এই যুগের প্রবৃত্তিগুলো অত্যন্ত বড়সড় হয়ে উঠেছে, সিংহের মতো হয়ে উঠেছে। সেই জন্য এই ছাগল ধরা বিদ্যা দিয়ে সিংহ কখনো ধরা যাবে না। তাই ঠাকুর এ যুগে তেমনতর নাম দিয়েছেন, যে নাম জপলে পারে জগতের সব সম্ভব হবে। তাই তিনি এই নাম জপ করতে বলছেন। এই হরির নামই বা কেবলম, কিন্তু যুগ মাফিক এই নাম জপলে তবেই আমরা কিন্তু শান্তি স্বস্তির অধিকারী হব। আর এই নাম সমস্ত মানুষকে একটা কমন ফ্যাক্টর, হিন্দু নয় মুসলমান নয়, এটা একটা সিস্টেম। এই সিস্টেম অবলম্বন করলে পরে মানুষের জীবনের আত্মিক কল্যাণ হবেই হবে। মানুষ তার বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেই পারবে। তাই আমরা সব প্রবৃত্তি রত থাকে ইষ্টকর্ম লয়ে, সেই যোগী সেই ধ্যানী কাল নত যার ভয়ে। তাই জগতের যে সমস্ত কামনা বাসনার কাল আমাদের চারিদিকে ঘিরে ধরেছে, একে অতিক্রম করতে গেলে যে নাম দিয়েছেন ঠাকুর, এই নামে, এই ঔষধে একমাত্র এই রোগ আরোগ্য হতে পারে। তাই তিনি বলছেন, আরোগ্যেতে মন নেই তোর, হলি চিকিৎসক, জীবন ভরা চাল মেরে তুই হলি বিরাট ঠক, চিকিৎসাতে চাস নে তুই আত্মপ্রসাদ টাকা, টাকায় নজর না দিয়ে তুই রোগীর পানে তাকা। তাই জগৎ সমস্ত যে রোগ হয়েছে, এই জটিল রোগের ঔষধ হচ্ছে এই যুগের নাম। তাই ঠাকুর বলছেন এই নাম জপলে কি হয়। তাই তিনি বলছেন, কিপ ইয়োর সেলফ অ্যাওয়েক, ওয়েট এগারলি উইস্টফুলি, উইথ এনসান্ডেড আর্নেস্টনেস, ব্লিস মে কাম, স্মাইল মে ব্লুম, ফেট মে আনফোল্ড। তুমি জাগ্রত থাকো উদগ্র আগ্রহে, ঐকান্তিক প্রচেষ্টায় সৌভাগ্য তোমার কাছে অট্টহাস্যে ধরা দেবে। তাই এই নাম না জপলে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা কেউই শান্তি স্বস্তি আর সৌভাগ্যের অধিকারী হতে পারবো না। তাই সৌভাগ্যের অধিকারী আমরা তখন হব, ঠাকুর বলছেন, এ ম্যান ক্যান টিউন ইভেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ইন ফেভার অফ হিজ এক্সিস্টেন্স, দ্যাট মে বি ম্যান অফ ফরচুন। সেই মানুষ সৌভাগ্যবান যিনি পরিবেশের সবকে ওই ঐকতান করে তুলতে পেরেছেন। তাই একের প্রতি লক্ষ্য, তবেই এলো ঐক্য। তাই আমরা সেই এককেই ভালোবাসার অধিগমনে আমরা এগিয়ে যাব। সংগচ্ছধং সংবদধ্বং সংবমনং সে জানতম, একদা ভারতের কোন বনতলে কে তুমি মহান ঋষি কি আনন্দ বলে, উচ্চারে উঠিলে উচ্চে শোন বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ, দিব্য ধামবাসী আমি জেনেছি তাহারে, মহান্ত পুরুষ যিনি আধারের পারে, জ্যোতির্ময় তারে জানি তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পার অন্য পথ নাহি, ডু নেভার ডাই নর কজ ডেথ বাট রেজিস্ট টু ডেথ টু ডেথ। সকলের অস্থি বৃদ্ধি পরম দয়ালের আতুল চরণে রেখে আমি এইটাই সকলের কাছে, সকল বিশ্ববাসীর কাছে আমি প্রার্থনা, যে আমরা যেন না দেখি ইউরোপ, না দেখি আমেরিকা, না দেখি ভারত বাংলাদেশ, তাহলে আমরা ভাগাভাগিতে আমরা সবাই হয়ে যাব শেষ। তাই আমরা মৃত্যু পছন্দ করি না। সকলে আমরা জীবনকে ভালোবাসি, জীবন চর্যায় সবার সেরা ঈশ্বর তার প্রধান পুরুষ, সেই চর্যায় ধর্মচর্চা, যাকে ধরে বাঁচে মানুষ, এ কথা যেন আমাদের সকলের থাকে অন্তরে হুঁশ। জয় গুরু।